হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 6 ইংলিশ বইয়ের টকিং টু পিপল এর সিচুয়েশন 2 অর্থাৎ পরিস্থিতি 2 আলোচনা করব। সিচুয়েশন মানে পরিস্থিতি। হেল্পিং এ ফ্রেন্ড টু ফাইন্ড অ্যান অ্যাড্রেস, একজন বন্ধুকে ঠিকানা খুঁজে দিতে সাহায্য করা। হেল্পিং মানে সাহায্য করা, ফ্রেন্ড মানে বন্ধু, ফাইন্ড মানে খোঁজা, অ্যাড্রেস মানে ঠিকানা। এখানে আমরা দেখতে পারছি দুইটা মেয়ে কথা বলছে এবং এই মেয়েটির হাতে একটি কাগজ আছে। তার হাতের কাগজে একটি ঠিকানা লেখা আছে যা তার বান্ধবীকে দেখাচ্ছে। শ্রেয়া and Raya are both student at the same school. শ্রেয়া এবং রায়া উভয়ই একই বিদ্যালয়ের শিক্ষার্থী। বোথ মানে উভয়, স্টুডেন্ট মানে শিক্ষার্থী, সেম মানে একই। শ্রেয়া মিট রায়া স্ট্যান্ডিং জাস্ট আউটসাইড হার হাউস। শ্রেয়া বাড়ির বাইরে দাঁড়িয়ে রায়ার সাথে সাক্ষাৎ করে। মিট মানে সাক্ষাৎ করা বা কথা বলা, স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে, জাস্ট মানে কেবল বা মাত্র, আউটসাইড মানে বাইরে, হাউস মানে বাড়ি। The conversation between them goes something like this. তাদের ভিতর কথোপকথন কিছুটা এমন যায়। কনভারসেশন মানে কথোপকথন, বিটুইন মানে দুইয়ের মধ্যে, দেম মানে তাদের, গোস মানে যাওয়া, সামথিং মানে কিছু একটা, লাইক মানে পছন্দ বা এখানে মতো বোঝাচ্ছে, দিস মানে এই। অর্থাৎ এখানে শ্রেয়া এবং রায়া কথা বলছে। শ্রেয়া, হে হোয়াটসঅ্যাপ, হে কি খবর, হোয়াটসঅ্যাপ মানে কি খবর। রায়া, নট মাস, তেমন কিছু না। মাস মানে প্রচুর বা অনেক, নট মাস মানে প্রচুর না বা অনেক কিছু নয়। শ্রেয়া, হোয়াই আর ইউ স্ট্যান্ডিং হেয়ার, কেন তুমি এখানে দাঁড়িয়ে আছো। কাম ইনসাইড, উইল ইউ, ভিতরে আসো, আসবে কি। অর্থাৎ রায়া সে বাড়ির বাইরে দাঁড়িয়েছিল, শ্রেয়া তার বাড়ির বাইরে দাঁড়িয়ে কথা বলছিল। যেহেতু তারা উভয়ে একই বিদ্যালয়ে পড়ে তাই তারা সহপাঠী। শ্রেয়া রায়াকে দেখে তার বাড়ির ভিতরে আসতে অনুরোধ করেছে। স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে থাকা, কাম মানে আসা, ইনসাইড মানে ভিতরে, উইল ইউ বলতে বোঝাচ্ছে আসবে কি। তখন রায়া শয়িং অ্যান অ্যাড্রেস টু শ্রেয়া, শ্রেয়াকে একটি ঠিকানা দেখিয়ে, অর্থাৎ আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি এই মেয়েটির হাতে একটি কাগজ আছে, এই কাগজে ঠিকানা লেখা আছে। এই মেয়েটির নাম হচ্ছে রায়া আর সামনে যে মেয়েটি আছে তার নাম হচ্ছে শ্রেয়া। নো, আই নিড টু বি অ্যাট দিস অ্যাড্রেস, না আমার এই ঠিকানাটি প্রয়োজন। নিড মানে প্রয়োজন, অ্যাড্রেস মানে ঠিকানা। বাট আই ক্যান্ট ফাইন্ড ইট, কিন্তু আমি এটি খুঁজে পাচ্ছি না। ফাইন্ড মানে হচ্ছে খোঁজা, ক্যান নট ফাইন্ড মানে খুঁজে না পাওয়া, বাট মানে কিন্তু। শ্রেয়া, দ্যাট ইজি, এটা সহজ। গো স্ট্রেট অ্যান্ড দেন টার্ন লেফট, সোজা যাও তারপর বামে মোড় নাও। দিস হাউস শুড বি দ্য থার্ড অন ইয়োর রাইট সাইড, এই বাড়িটি হবে তোমার ডান পাশের তৃতীয় বাড়ি। ইজি মানে সহজ, স্ট্রেট মানে সোজা, দেন মানে তারপর, টার্ন মানে হচ্ছে মোড় নেয়া, লেফট মানে হচ্ছে বামে, টার্ন লেফট মানে বামে মোড় নেওয়া, শুড বি মানে হবে, থার্ড মানে তৃতীয়, রাইট সাইড মানে হচ্ছে ডান দিকে, অর্থাৎ
রায়াকে প্রথমে সোজা যেতে হবে, তারপরে বামে মোড় নিতে হবে, তারপরে বাম সাইড থেকে 3য় নম্বর বাড়ি হচ্ছে রায়া যেই ঠিকানাটি খুঁজছিল। রায়া, ইউ ডোন্ট সে, তুমি বলো না, আই জাস্ট হ্যাভ কাম ফ্রম দ্যাট ডাইরেকশন, আমি এইমাত্র ওই নির্দেশনা থেকেই এসেছি। ডাইরেকশন মানে নির্দেশনা। আই মাস্ট হ্যাভ মিসড ইট, আমি অবশ্যই এটি হারিয়ে এসেছি। মাস্ট মানে অবশ্যই, মিসড মানে হারিয়ে ফেলা। অর্থাৎ রায়া ওই স্থান থেকে এসেছে কিন্তু সে বুঝতে পারেনি যে ওই বাড়িটি। শ্রেয়া, ইয়েস ইউ আর, হ্যাঁ তুমি। অর্থাৎ রায়া হারিয়ে এসেছে যেই ঠিকানাটি সে খুঁজছে। রায়া, আই অ্যাম ইন এ বিট অফ এ হারি, আমার কিছুটা তাড়া আছে। সাম আদার টাইম পারহ্যাপস, অন্য সময়, আমাকে ক্ষমা করো। শ্রেয়া, অলরাইট, ঠিক আছে। ডোন্ট ফরগেট আই ওই ইউ ওয়ান, ভুলে যেও না, আমি তোমার কাছে ঋণী থাকব। রায়া, ইয়েস অফকোর্স, সি ইউ লেটার, হ্যাঁ অবশ্যই, তোমার সাথে পরে দেখা হবে। শ্রেয়া, ওকে, সি ইউ, ঠিক আছে, তোমার সাথেও। বিট মানে হচ্ছে কিছুটা, হারি মানে হচ্ছে তারা, পারহ্যাপস মানে ক্ষমা করা, অলরাইট মানে ঠিক আছে, ফরগেট মানে ভুলে যাওয়া, ওই মানে হচ্ছে ঋণী, অফকোর্স মানে অবশ্যই, লেটার মানে পরে বা পরবর্তীতে। আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। পরের ভিডিওতে আমরা পরবর্তী সিচুয়েশনগুলো আলোচনা করব।